হাই ফ্রেন্ডস, লিপি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা অন্যরকম ভিডিও, যদিও এই একটা স্টুডিওতে দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। ট্যাটু স্টুডিও আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো কিছু ভিডিও করেছিলাম সেদিনে, তারপরে আর দেওয়া হয়নি। একটু একটু শর্টে তোমার দাদাভাই দিয়েছিল, তোমাদের দাদাভাই। তো আজকে ভাবছি যে পুরো আর কিছু ভিডিও করা নেই এই মুহূর্তে, আর একটু অন্যরকম ভিডিও দেওয়া হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এই ট্যাটু, চুল স্ট্রেট, তারপরে নেল এক্সটেনশন, এগুলো মাঝে মাঝে মানে এগুলো আমার খুব শখের। এগুলো আমি করি মেয়েকে যেটুকু করাবো, এই এজে যেটুকু করানো উচিত সেইটুকু করাই। আর এগুলোতে পুরোপুরি সহমত দেয় আমার হাজব্যান্ড। ওই আমাদের নিয়ে যায় বা পছন্দ করে, তাই জন্যই আমরা করতে পারি। হ্যাঁ, বাড়ির লোকের যদি মত না থাকে বা পছন্দ না করে তাহলে এগুলো করা যায় না। যাই হোক, তা আমি ভীষণ ভালোবাসি। একঘেয়ে একটা জীবন থেকে মনে হয় অন্য কিছু একটা করলে ভালো লাগে। যখন এক নাগাড়ে বোর লাগে সব কিছুতে, তখন মনে হয় যে একটু কিছু করি। আর রোগ তো লেগেই আছে, ভুগি তো খুব জানোই। তখন তারপরে যখন বলি যে দূর ভাল লাগছে না, তখন আমার হাজব্যান্ডই এগুলো করতে নিয়ে যায়। তো আমার ট্যাটু করা ছিল, সেটাকে একটু আবার অন্যরকম করেছি এক হাতে। তো সেটাই চলো শেয়ার করি, দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো দেখো। তো দেখো চলে এসেছি, এসে বসে আছি। আর এই ভাই হচ্ছে ওর নাম উদিত। তো ওই আমার যত ট্যাটু মানে এই নিয়ে আমি 3বার হবে করানো, ওই করেছে। ও খুব ভালো আঁকে, তো ও ডিজাইনটা করছে আর তোমার দাদাভাই ভিডিও করছে। স্টুডিওটা এত সুন্দর সাজানো, আমি এগুলো দেখতেই থাকি আর ভাবি যে এই কোন দেয়ালটায় আমার ঘরের কোথায় একটু জায়গা আছে যে এরমভাবে একটু সাজাবো, সেখানে নিজের হাতের আঁকা দিয়ে সাজাবো। এইসব ভাবছিলাম কতগুলো ক্যানভাস লাগবে, কোন দেয়ালটায় করলে ভালো লাগবে। আর ওর কাজ করে যাচ্ছে মন দিয়ে। আমি একটা ডিজাইন বলেছিলাম, তারপরে ওকে বলেছি যে ওর ওটা কাজ, ও যতটা ভালো পারবে আমি কিছুতেই সেটা ডিজাইন দিয়ে করতে পারবো না। যার যেটা কাজ, যে যেটা ভালো পারে তাকে তার ওপর ছেড়ে দেওয়াটাই বেটার। তো আমি বলেছি তোমার মতো করে তুমি আমাকে করে দাও, আমার এরকম একটা কিছু লাগবে। তো সেটাই করছে বসে বসে। যতক্ষণ একটু ড্রয়িংটা করতেও সময় লেগেছে, তাছাড়া তো। আর এই দেখো, এটা হচ্ছে নাম প্লে উইথ ইঙ্ক, মানে কালি নিয়ে খেলা। তো সত্যি খুব সুন্দরভাবে করে, যত্ন সহকারে। আর প্রথমে যেহেতু করেছি তাই লাগবে কি না সেটার ভয় অত ছিল না। তাও বলছিলাম কি লাগবে না কি, তো বলছে তুমি কি নতুন করছো, লাগবে কেন, এসব বলছিল, কথা বলছিলাম। আর ছোটো ভাইয়ের মতো ভীষণ ভালো ব্যবহার আর ভীষণ ভালো হাতের কাজ। আমি যে এতবার করেছি আমার একটু কিচ্ছু প্রবলেম হয়নি, মনে হয় যেন এই সদ্য কালকেই করে এসেছি, মানে পুরোনোগুলো দেখে। প্রায় 2 বছর হয়ে গেছে করেছি, কিন্তু তাও এত উজ্জ্বল রয়েছে। তো আমার ভীষণ ভালো লাগে ওর হাতের কাজ। আর ওর এই স্টুডিওটা তো ভীষণই ভালো লাগে। তোমরা গেলেও তোমাদেরও ভালো লাগবে, বিভিন্ন জিনিস দিয়ে সাজানো। আর সবটাই দেখার মতো। সেটা ট্যাটুর ছবি হতে পারে বা সাজানোর জিনিসগুলো হতে পারে। এই যে সিদ্ধিদাতা গণেশ বসে আছেন, হোয়াইট একটা গণেশ, কি সুন্দর। এটা হচ্ছে গলিটা, এটা মালঞ্চ সিনেমা হলের ওইখানে। এই গলিটা পর্যন্ত এইভাবে সাজিয়েছে ওরা স্টুডিওর সামনে যে। আর ঢোকার মুখটা দেখো, স্বয়ং বুদ্ধদেব। তো এই যে ভিতরে কাঁচের দরজা দেওয়া, সরি এত কাশি হয়েছে। আর আমি বসে বসে ভাবছি, কারণ তিন্নিকে আমি বলে যাইনি যে ওখানে যাচ্ছি, তিন্নি কলেজে ছিল। আর এই দেখো পুরো রাস্তাটা এরকম করা, এরম ছবি আঁকা, বুদ্ধ গণেশের ছবি সব দিয়ে এরমভাবে সুন্দরভাবে করা, মানে এখানটা গেলেই মনটা ভালো হয়ে যায়। তো তিন্নিকে বলেছি আমি যে আমি ডাক্তারখানায় যাচ্ছি, চাবি আমার কাছে আছে, তুই যখন মেট্রোতে উঠবি তখন ফোন করবে। আমি জানি তিন্নি আসার আগেই আমি চলে আসবো, বেশি সময় লাগবে না, কারণ আমি অ্যাপয়েন্টমেন্ট করেই গেছিলাম যে কটার সময় যাব, কতক্ষণ লাগবে, সব জেনে টেনেই গেছিলাম আর কি। তো তিন্নি জানে না, তিন্নিরও হাতে করা আছে সেটা একটু, কিন্তু মা করছে দেখলে ও আবার বসে পড়তো করার জন্য, জানি আমি। তো ওকে আবার পরে করিয়ে দেবো। এই যে প্লে উইথ ইঙ্ক এবার ঠিকঠাক করছে। আর বারবারই তোমাদের সাথে শেয়ার করছি, স্টুডিওটা দেখো কি সুন্দর সাজানো।
যেখানে আমি বসে আছি, বেশ জোরেই এসি চলছিল, বলছিল বন্ধ করে দেবে কি না, কারণ আমার তো জ্বর ছিল, কাশি ছিল, দেখেই বুঝতে পারছি শরীর খারাপ। তাই আমার না না বন্ধ করতে হবে না, ঠিক আছে। তারপরে ও ওই যে ড্রয়িংটা করে এই যে এবার হাতে শেড করছে, ড্রয়িংটা করে যেভাবে নিয়ম করছে, আর আমাকে বলেছে তুমি চুপ করে হেলান দিয়ে শুয়ে পড়ো, এই যে ইজি চেয়ারের মতো এই চেয়ারগুলোয় হেলান দিয়ে শুয়ে পড়তে বলেছে। তো আমি বেশ আরামেই শুয়ে রয়েছি, আমার কোনো কিছু অসুবিধা হয়নি। নিচে যেটা ওই যে ইভেন আই টাইপের করা রয়েছে সেটা তো আমার করা ছিল। আর তারপরে এটা হচ্ছে ত্রিশূল, মহাদেবের ত্রিশূল, ডুগডুগি, আর একটা রাশির যে চিহ্ন হয়, সিম্বল হয়, আমার যে রাশি সেই রাশির সিম্বলটা অ্যাড করা হয়েছে। এইভাবে করেছে। আর আমি কিরম ঠ্যাং ট্যাং ছড়িয়ে একদম, সরি ঠ্যাং বলছি, পা ছড়িয়ে একদম আরাম করে বসে রয়েছি, ওর সাথে কথা বলছি। হ্যাঁ, একটা ওখানে দুটো ফিশ আছে, তো একটা ফিশ বলছে রেড কালার করবে। তো আমি সেটাই জিজ্ঞেস করছি রেড কালারটা আবার বেশি লাগবে নাকি, বলছে না একই লাগবে, ব্ল্যাকে যা লাগবে রেডেও তাই লাগবে, মানে ব্যথার কথা এইসব। তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছে যে কি কেমন লাগছে, আমি যে ভালোই লাগছে। আমার বলছে ভয় লাগছে নাকি, না ভয় পাওয়ার কী আছে, আমি তো করেছি। আর ও ভীষণ খুশি, এইটা দিয়ে শর্টও দিয়েছিল যে ওর নাকি আজকে ভীষণ খুশির দিন গানের সাথে। তো ও এসব খুব পছন্দ করে, তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তা আমি ওকে বারবার বলি তুমি করো একটা, খালি বলে করবে, কবে করবে জানি না, বলেছে মহাদেবের একটা করবে নাকি পরে। তো ভাইটাকেও বলছিলাম যে দাদাকে একটা করে দে, বলছিল যে হ্যাঁ আমি তো বলছি করে দেবো, দাদা বসছে না, যে জোর করে একদিন তোমার দাদাকেও করে, কবে করবে জানি না, জোর করে একদিন করিয়ে দেবো। তো এই যে নিজে করুক না করুক, আমাদের সব ইচ্ছাগুলো ওইভাবে ছোটোখাটো বড় সব ইচ্ছা ও এইভাবে আমাদের পূর্ণ করে দেয়। আমার মেয়ে, কোনো দিন আমরা বলতে পারবো না যে আমরা কিছু চেয়েছি ও দেয়নি, কখনো বলতে পারবো না। তো সেদিক দিয়ে আমরা খুব ভাগ্যবান। আর এরকম যেন সবসময় থাকে, ও হাসি খুশি থাকতে ভালোবাসে, আমরা সেজে গুজে থাকি সেটা পছন্দ করে। হ্যাঁ, বরের একটু প্রশংসাই করছি, যেটা ওর প্রাপ্য সেটাই করছি। আর ভাইটার হাতের কাজ দেখো কি নিখুঁতভাবে করছে, আমার কিন্তু লাগছে একটা ছুঁচ ফুটালে যেরকম লাগে সে তো লাগবেই, কিন্তু অত লাগেনি, যেহেতু আমি আগে করেছি অত কিছু মনে হচ্ছে না। আমি চুপ করে বসেই আর রয়েছি, মাঝে মাঝে দেখছি, মাঝে মাঝে আবার মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছি। আমি বেশি স্টুডিওর ওই দেয়ালে যে ছবিগুলো আঁকা রয়েছে সেইগুলোর দিকেই বেশি দেখছিলাম। তো এই যে হয়েছে দেখো, দুদিকে দুটো দেখো ফিস রয়েছে, ত্রিশূল। আর ভাই বলছিল এবার একটা ভালো ক্যামেরা কেনো দিদি, মোবাইল বা ক্যামেরা, তোমরা ভিডিও করো, তোমাদের লাগবে। তা আমি বলছিলাম হ্যাঁ ভাই লাগবে তো বটেই। তো সেই সব কথা বলছিলাম, তার মধ্যে এই যে কী সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে বলো, চলো টাটা।